আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমাদের ট্রেড হচ্ছে সিএনসি মেশিনিং সেন্টার বা ভিএমসি। এটার অপারেশন এবং প্র্যাকটিস আমি মোহাম্মদ আনিসুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা সবাই জয়েন করুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। তো এই ট্রেডটিতে মূলত আমরা 24টি ক্লাসে ভাগ করেছি। আপনারা এর আগে 2টি ক্লাস দেখতে পেয়েছেন। প্রথম ক্লাসটিতে আমরা ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কোর্স প্ল্যান সম্পর্কে। দ্বিতীয় ক্লাসে আপনারা কনভেনশনাল মেশিনিং সম্পর্কে জানতে পেরেছিলেন। তো এখানে আমরা যেটা বলবো যে আপনারা অনলাইনে ক্লাসগুলোতে পার্টিসিপেট করে যথাসম্ভব আপনারা থিওরি পার্টগুলোতে আপনারা এগিয়ে থাকতে পারেন। এরপরে প্র্যাকটিক্যাল মূলত যেহেতু অপারেশন এবং প্র্যাকটিস এই কোর্সটি, সেহেতু মূলত অ্যাকচুয়াল মেশিনে আপনারা অপারেট না করা পর্যন্ত কিন্তু আপনারা এই কোর্সে দক্ষতা অর্জন করতে পারবেন না পুরোপুরি। তো এখানে আমরা মূলত ধারণা দেওয়ার চেষ্টা করব যে সব বিষয় আমাদের থিওরিটিক্যালি জানা দরকার, সেসব বিষয় আমরা এখান থেকে জেনে নিব। পরবর্তীতে আপনারা প্র্যাকটিক্যালি যখন জানবেন তখন আরো হাতে কলমে ডিটেলস জানতে পারবেন। তো এই দেশের এই পরিস্থিতিতে আপনারা অনলাইন ক্লাসের মাধ্যমে এটুআই এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা এইসব এই ক্লাসগুলোর ভিডিও আপনারা পরবর্তীতে www.skills.gov.bd ওয়েবসাইটে আপনারা পাবেন। স্কিলস SKILLS skills.gov.bd এই ওয়েবসাইটে আপনারা পাবেন। আপনারা যারা এখনো জয়েন করছেন না, আপনারা আস্তে আস্তে জয়েন করে ফেলুন। এখানে আমরা আজকে কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা একটু ওভারঅল আগের পিকচারটা দেখে নেই। গত 2টা ক্লাসে আমরা কি কি পড়িয়েছি একটু ওভারঅল দেখে নেই। এই হচ্ছে ভিএমসি, যার উপর আমাদের এই কোর্স। আমাদের এখানে কোর্স প্ল্যান আমরা দেখিয়েছি। প্রথম দিন ছিল ইন্ট্রোডাকশন টু নিউমেরিক্যাল কন্ট্রোল, ইভ্যালুয়েশন এবং প্রসপেক্ট। তার পরবর্তীতে লেদ মেশিন অপারেশন বেসিক আপনারা দেখেছিলেন, মাহমুদুল হাসান ভাই ক্লাস নিয়েছিলেন। আমরা একটু ওভারঅল দেখে নেই গত ক্লাসে কি কি দেখেছি। নিউমেরিক্যাল কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে যখন সিম্বল দিয়ে আমরা কোনো কিছুকে কন্ট্রোল করি বা সংখ্যা দিয়ে কম্পিউটারকে কন্ট্রোল করি, তখন নিউমেরিক্যাল কন্ট্রোল। এই কোর্স সম্পর্কে আমরা কি জানতে পারবো, গত ক্লাসে আমরা দেখেছি এখানে কি কি প্রয়োগ আছে এরোপ্লেন তৈরিতে বা মোটরসাইকেল মোটর গাড়ি তৈরিতে বা যেখানে সূক্ষ্ম মেশিনিং হয় সে ধরনের ক্ষেত্রে সিএনসি মেশিন খুবই কার্যকর। এইসব বিষয় আমরা গত ক্লাসে দেখেছি। এছাড়াও বাংলাদেশে কি কি প্রসপেক্ট আছে, কোথায় কোথায় আপনাদের জব আছে, এইসব বিষয়ে আমরা ধারণা নিয়েছিলাম গত ক্লাসে। আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। সিএনসি মেশিন কিভাবে আসলো এর বিবর্তন আমরা দেখেছি, এবং কিভাবে বর্তমান সিএনসি মেশিন কাজ করে তার ছোট্ট একটা আইডিয়া আমরা এখানে দেখেছিলাম। যে পুরো ওভারঅল প্রসেসটি, এখানে আমরা ওভারঅল প্রসেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। বিভিন্ন ম্যানুফ্যাকচারার, বর্তমানে সবচেয়ে ফেমাস ম্যানুফ্যাকচারার বা সিএনসি কন্ট্রোলার সম্পর্কে আমরা জেনেছিলাম। কেন সিএনসি মেশিন আমাদের দরকার, কি ধরনের সিএনসি মেশিন আছে। এরপরে আমরা দাম কত এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম, যে দাম আসলে অনেক। তো ইনভেস্ট করতে হলে আপনাদের খুব ভালোভাবে জেনে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। সিএনসি রাউটার মেশিনের কথা বলছিলাম, এর দাম একটু কম আছে, 15 থেকে 20 লাখ টাকা, 5 থেকে 15 লাখ টাকা আপনি পাবেন। তো এটা দিয়ে মূলত ছোট ছোট কাজ, সূক্ষ্ম কাজ, কাঠের কাজ বা ছোট সিল, ছোট ছোট ধরনের মেটাল ওয়ার্ক আপনারা করতে পারবেন। আমরা চলে যাচ্ছি এখানে যা যা লাগবে। মূলত সিএনসি মেশিন আপনাদের উদ্যোক্তা হতে হলে বা একটি ফার্ম দিতে হলে সিএনসি মেশিন লাগবে, ক্যাড/ক্যাম সফটওয়্যার লাগে, সলিড ওয়ার্কস বা মাস্টারক্যাম সফটওয়্যার, বিদ্যুৎ সংযোগ লাগবে। এয়ার কন্ডিশন রুম হলে ভালো হয়, কারণ টেম্পারেচার কারণে অনেক সময় অ্যাকুরেসি নষ্ট হয়। কম্পিউটার তো লাগবেই। আমরা যেসব ধাপ মেশিনিং এগুলো আমরা অলরেডি দেখেছি। ক্যাড সফটওয়্যার ড্রয়িং করতে হয়, তারপর এটাকে ক্যাম সফটওয়্যার দিয়ে জি করে কনভার্ট করতে হয়। একে তারপর মেশিন বা জবে বা কাটিং টুল সেটা সেট আপ করতে হবে। জি কোডকে মেশিনে স্থানান্তর করতে হবে, সিমুলেট করে দেখতে হবে বা এআর কার্ড দিয়ে দেখতে হবে যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা, এবং যদি ঠিক থাকে তারপরে আমরা শুধুমাত্র ম্যাস প্রোডাকশনে যাব। পরবর্তীতে ইন্সপেকশন এবং পরিমাপ করে দেখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তারপরে আমরা ম্যাস প্রোডাকশনে যেতে পারবো।
অর্থাৎ প্রচুর পরিমাণে যদি আমাদের 100 পিস প্রোডাকশন হয় তাহলে 100 পিস আমরা প্রোডাকশন করে ফেলতে পারবো এক প্রোগ্রামের মাধ্যমেই। বলছিলাম যে এই কোর্সটি মূলত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে আমরা দিয়ে থাকি এই ট্রেনিং কোর্সটি। যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আজ লকডাউন, সেহেতু আমরা এটা অনলাইনে দেওয়ার এই আপনাদের সুবিধার্থে অনলাইনে কোর্সটি পরিচালনা করার চেষ্টা করছি। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এটার বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় আন্ডারে। তো এটা সরকারি প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা এই প্রতিষ্ঠান থেকে সেবা নেবেন এবং আপনাদের যখন যেটা প্রয়োজন, যে ধরনের ট্রেনিং প্রয়োজন আপনারা বিটাকে আসবেন। বিটাকের 5টি সেন্টার রয়েছে: ঢাকা, চাঁদপুর, বগুড়া, খুলনা, চট্টগ্রাম। এছাড়াও আরও সেন্টার হচ্ছে বিভিন্ন জায়গায়, সিলেট, ময়মনসিংহ, অর্থাৎ প্রতিটি জেলায় একটি করে সেন্টার হচ্ছে। বিটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএমসি, VF5 মেশিন, এছাড়াও রাউটার মেশিন, এই ধরনের মেশিনে কিন্তু আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একজন প্রশিক্ষণার্থী একদম হাতে কলমে কিন্তু তিনি ট্রেনিং নিচ্ছেন BF1 বা সিএনসি মেশিনিং সেন্টারের। আপনারা দেখছেন তারা তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা বলছিলাম পরবর্তী ক্লাস আজকে হবে। আজকে এই ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছি ওভারঅল ভিউ দেখেছি। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা মিলিং এবং লেদার অপারেশন যে বেসিক সেগুলো আমরা দেখেছি। আপনারা videoskills.gov.bd ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো। আজকে দেখব বিএমসি কম্পোনেন্টস ওভারভিউ এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ কিভাবে এটা কাজ করে। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল লেকচারে, বিএমসি কম্পোনেন্টস ওভারভিউ এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ কিভাবে বিএমসি কাজ করে এটা সম্পর্কে আমরা আজকে জানবো এবং ওভারঅল আমরা একটা ধারণা আমাদের তৈরি হবে। তো প্রথমেই যাওয়ার আগে আমরা একটা সেফটি নির্দেশনা, অর্থাৎ সেফটি ফার্স্ট। মেশিন যেহেতু খুবই পাওয়ারফুল এবং এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হতে পারে, সেজন্য আমাদের কিছু সেফটি বিষয় আগে ফলো করতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি যা কিছু জানেন না, যেমন ধরেন এই যে পিকচারটি দেখা যাচ্ছে, এখানে একটা ভূতের ছবি। আমরা ভূতকে কেন ভয় পাই? কারণ এটা কি আসলে আমরা ক্লিয়ারলি জানি না, এই জন্য মূলত ভয় পাই। এবং সে কিন্তু না জানা থেকেই কিন্তু ভয়ের সৃষ্টি, এবং আপনি যখন না জানবেন তখন কিন্তু এটা থেকে যে কোনো বিপদ হতে পারে। সেজন্য আপনি মনে রাখবেন, কোনো কিছু মেশিন অপারেট করতে গেল এমন কিছু, যে কোনো কিছু থেকে আপনার বিপদ হতে পারে যেটা আপনি জানেন না। সেজন্য আপনাকে অবশ্যই প্রথমে ভালো করে জেনে নিতে হবে। দেখুন এখানে বোঝাই যাচ্ছে যে এখন কিন্তু আমাদের কোনো ভয় নেই। পরের পিকচারটাতে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে সে ভূত সাজার চেষ্টা করেছে। এখন জানার পর কিন্তু আমাদের ভয় চলে গেছে, এবং জানলে কিন্তু আমাদের যে প্রবলেম হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটাকে মিনিমাইজ করে নিয়ে আসা সম্ভব। সেজন্য মেশিন, প্রথম বিষয় হচ্ছে আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটি বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে যে ভালোভাবে না জানা পর্যন্ত কোনো মেশিনের কোনো অংশ ধরবেন না বা কোনো সুইচ চাপার চিন্তা করবেন না। যদি চেপে থাকেন, এরকম পাশের চিত্রের মতো এরকম যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন এখানে আগুন লেগে গেছে মেশিনে। এটা তো মেশিনের ক্ষতি হলো, এমনকি মানুষের সেভারাল ডেথ বা এরকম খুব মারাত্মক ইনজুরি হতে পারে। সেজন্য আগে জানবেন, দক্ষ ট্রেনারের মাধ্যমে কাছ থেকে ট্রেনিং নিবেন, তারপরে আপনি অপারেট করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে প্রথম বিষয় যে আপনি ইমার্জেন্সি সুইচ কোথায় আছে তা আপনি খুব ভালোভাবে জেনে নিতে হবে প্রথমেই। কেননা যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার প্রথমেই ইমার্জেন্সি সুইচে আপনাকে চাপ দিতে হবে। আমরা দেখি ইমার্জেন্সি সুইচ ভিএমসিতে, ইমার্জেন্সি সুইচে এখানে আপনারা কি খুঁজে পাচ্ছেন? দেখুন এখানে 2 নম্বর পয়েন্টে লাল একটি বাটন আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। এই বাটনটি আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের বিপদ হলে এই লাল সুইচটিকে চাপ দিতে হবে। ভার্টিক্যালি চাপ দিলে এটা কি করবে, আপনার মেশিনের যত ফাংশন আছে সেগুলোকে সাথে সাথে স্টপ করে দিবে। তো আমরা দেখছি এখানে এই যে ওভারঅল মেশিন, এই বড় মেশিনে এখানে কোথায়, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ কোথায় আছে? ইমার্জেন্সি সুইচটা হচ্ছে আমাদের যে কন্ট্রোল প্যানেল তার পাশেই দেখা যাচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি লাল রঙের সুইচ আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। কোথাও কাপড় আটকে গেলে, কোথাও হঠাৎ করে মেশিন চলছে না, হঠাৎ করে মেশিন বেশি চলে গেলে, বা কোনো সাউন্ড হলে, যে কোনো ধরনের পরিস্থিতি হলে আপনি সাথে সাথে ইমার্জেন্সি বাটনটি অন চাপ দিয়ে আপনি মেশিনটিকে অফ করে নেবেন।
সেফটি নির্দেশনা, যে ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আমরা সাধারণত চিপস বা যেটা মেটাল কাটার পর যে চিপস গুলো তৈরি হয় সেগুলো বা ফ্লুইড এগুলো অনেক সময় চোখে ছিটকে আসে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। ধারালো বস্তু দিয়ে অর্থাৎ চিপস গুলো কিন্তু খুব ধারালো থাকে, বা কাটিং টুল অনেক সময় বেকায়দায় ধরে ফেললে আপনার এটা হাত বা পা কেটে যেতে পারে। আবার আপনি মেশিনের ভিতর ঢোকার পর বা অন্য কোনোভাবে হঠাৎ উঠার পর উপরে উঠার সময় মাথায় আঘাত লাগতে পারে বা উপর থেকে কোনো ভারী বস্তু পড়তে পারে। মেশিন বা জব টুল ভেতর, আপনি যদি ভিতরে কাজ করেন, ভেতরে তো কাজ করতেই হবে কারণ ভিতরে আপনার হাত দিয়ে জব বের করতে হবে বা টুল সেট আপ করতে হবে। তখন অনেক সময় কাপড়ে যদি লুজ থাকে সেই কাপড় অনেক সময় পেঁচিয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদেরকে কি দিক নির্দেশনা দেখুন, প্রথমেই বাম পাশে ডান পাশে একটি ছবি দেওয়া আছে, মাথায় আপনাদের অবশ্যই সেফটি হেলমেট ব্যবহার করতে হবে। বড় ভারী হেলমেট অর্থাৎ যেটা মেটাল পড়লেও ভাঙবে না এই ধরনের হেলমেট ব্যবহার করতে হবে। ২ নম্বরে দেখতে পাচ্ছেন যে কানে চোখে স্বচ্ছ গগলস দিতে হবে। কারণ আপনার অপারেট করার সময় অনেক চিপস ছিটকে আসতে পারে। এই চিপস যাতে ছিটকে আসতে না পারে সেজন্য আপনাকে সবসময় গগলস পরে থাকতে হবে। এবং যদি খুব সাউন্ড হয়, এটা অপশনাল, যদি খুব সাউন্ড হয় তাহলে কানে ইয়ার প্লাগ ইউজ করতে হবে। সাউন্ড না হলে বা মেশিন না চললে আপনি এটা ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারেন। ৪ নাম্বার যে শার্ট বা টি-শার্ট বা মহিলারা যেটাই পড়ুন না কেন, যদি মেয়েরাও অপারেট করেন, যাতে কোনো লুজ বা বাড়তি অংশ না থাকে যেটা আপনার মেশিনে পেঁচিয়ে যেতে পারে, এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। হাতে ঘড়ি বা ব্রেসলেট, গ্লাভস, ব্রেসলেট পরা যাবে না। গ্লাভসের ক্ষেত্রে একটু পরে আসছি। গ্লাভস আপনি কখন পরবেন, কখন পরবেন না এটা আমরা পরে বলছি। আর হাতে কোনো রিং থাকলে আংটি, রিং এগুলো খুলে ফেলাটাই বেটার। ফুল প্যান্ট ফিটিং হলে ভালো, এখানে কোনো বা একটু ভারী কাপড় হলে ভালো। আর পায়ে যেটা খুবই ইম্পর্টেন্ট, পায়ে হচ্ছে আপনার খুবই কেডস বা শক্ত মেটাল, যাতে পড়লে ব্যথা আপনি না পান বা কেটে না যায় এই ধরনের জুতো পরতে হবে। নর্মাল স্যান্ডেল বা ওই জাতীয় যেটা আপনার পা কিছু অংশ উন্মুক্ত থাকে এই ধরনের জুতা বা কোনো কিছু পরা যাবে না। আমরা একটু দেখছি ভিএমসির বিভিন্ন অংশ, অর্থাৎ কোন অংশের কি নাম একটু ওভারঅল দেখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিএমসি মেশিন। এটার কোন অংশের নাম কি, আপনাদের কি কোনো আইডিয়া আছে? এখানে ভিএমসির বিভিন্ন কম্পোনেন্টস সম্পর্কে আমরা জানতে পারবো। তো যেটা বলছিলাম যে এখানে আপনারা বিভিন্ন ভিএমসির বিভিন্ন কম্পোনেন্টস, এই কম্পোনেন্টস গুলো সম্পর্কে আমরা দেখব। প্রথমে একটু পিকচারের ভিতরে দেখে নিচ্ছি। ওভারঅল একটি পিকচার, এই মেশিনের ফ্রন্ট সাইড বা সামনের অংশটি দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন সংখ্যা মার্কিং দেওয়া আছে, কোনটার নাম কি আমরা মেজর কম্পোনেন্টস গুলো শুধুমাত্র দেখব। ১ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ইউ আকৃতির একটি অংশ আছে। ১ নাম্বার অংশ, এটাকে সাইড মাউন্ট টুল চেঞ্জার বলে। অর্থাৎ এখানে যত টুল, আমরা জানি যে ভিএমসি অনেকগুলো টুল একসাথে কাজ করে, এই টুলগুলো এখানে স্টোর থাকে। এটা কখনো বিভিন্ন শেপের থাকতে পারে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অটো ডোর অপশনাল, এটা হচ্ছে কি অটোমেটিক ডোর ওপেন ক্লোজ, এটা কোনো কোনো মেশিনে থাকে, কোনো কোনো মেশিনে থাকে না। ৩ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্পিন্ডল, অর্থাৎ যেটার মধ্যে কাটার থাকবে সেই কাটারটা তো ঘুরতে হবে, সেই ঘোরার জন্য যে যার সাথে লাগানো থাকে সেটা হচ্ছে স্পিন্ডল। এটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্টটা, স্পিন্ডল। আমরা স্পিন্ডলের ভিতরে আরো অনেক কম্পোনেন্টস আছে, আমরা ডিটেলস পরে দেখব। এরপর ইলেকট্রিক্যাল কন্ট্রোল বক্স পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পিছনের থেকে ভালো দেখা যাবে। ইলেকট্রিক্যাল বিভিন্ন কেবলস বা কানেকশনের কন্ট্রোল প্যানেল এখানে আছে। ৭ নাম্বার আইটেম দেখতে পাচ্ছেন স্টোরেজ ট্রে। এই যে এই পাশে এখানে একটা ট্রে আছে, এর মধ্যে আপনি ছোট টুকটাক জিনিসপত্র, কাগজ কলম এখানে রাখতে পারেন। এয়ার গান ৮ নাম্বার, এটা হচ্ছে এখানে একটা হ্যান্ডেলের মতো থাকে এয়ার গান, এটা দিয়ে আপনার এয়ার, আপনি জোরে হাই স্পিডে এয়ার পাস করে আপনি আপনার চিপস ক্লিন করতে পারেন বা কুলেন্টকে সরাতে পারেন বা গায়ে ময়লা টলা লেগে থাকলে এটাকে আপনি ক্লিয়ার করতে পারেন। তারপরে হচ্ছে ফ্রন্ট ওয়ার্ক টেবিল, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ক টেবিল আছে, অর্থাৎ এখানে আপনি কিছু হাতে যে হ্যান্ড টুলস গুলো বা টুকটাক জিনিসপত্র বা টুলস
এগুলো আপনি ছোটখাটো জিনিসপত্র এখানে রেখে রাখা যেতে পারে। এরপর হচ্ছে টুল হোল্ডিং ভাইস, এখানে টুল থাকবে। 11 নম্বর আইটেম দেখতে পাচ্ছেন, এখানে টুল গুলোকে এখানে রাখা যায় ভাইসের মাধ্যমে। চিপ কনভেয়ার, এখানে চিপ দেখবেন অনেক সময় চিপসকে অটোমেটিক্যালি কনভে করে নিয়ে যাওয়া যায়। এটা কোনো কোনো মেশিনে থাকে, কোনো কোনো মেশিনে থাকে না, অপশনাল। টুল ট্রে 13 নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টুল গুলো, আপনি যেগুলো ড্রিল বা এন্ড মিল যত রকম টুল আছে এই টুলগুলোকে এখানে রাখা যায়। অনেকগুলো টুল রাখার কেস বা অপশন আছে। আমব্রেলা টুল চেঞ্জার, এটা ভিতরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, অল্প পুরোপুরি দেখা যাচ্ছে না, আমরা ডিটেলস পরে দেখব। এখানে টুল চেঞ্জার অর্থাৎ এর ভিতরে আপনি টুলগুলো চেঞ্জ করে করে এই জায়গায় এসে কিন্তু থাকে। হ্যাঁ, এটা পরবর্তীতে আমরা ডিটেলস দেখব। বি নাম্বার দেখতে পাচ্ছেন কন্ট্রোল পেন্ডেন্ট, অর্থাৎ এখানে আপনি যাবতীয় কিবোর্ড ফাংশন বা মেশিনকে মুভ করানোর জন্য যা কিছু করার সব এই জায়গার মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, এই জায়গার মধ্যে থেকে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে স্পিন্ডল হেড অ্যাসেম্বলি। আপনারা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে এখানে টুলটা মূলত লাগানো থাকে, এবং এই টুলটা লাগাতে হলে কিভাবে লাগাতে হয়, কিভাবে কি করতে হয় সেটা আমরা ডিটেলস পরে দেখব। শুধু আপনারা অবস্থানটা জানুন যে এখান থেকেই মূলত কাটিং টুলটা এখানেই মাউন্ট করা হয় এবং এখানেই সে কিন্তু এটা ঘুরতে থাকে। ওকে, আপনারা এইবার কি এখান থেকে খুঁজে পাবেন যে কোনটা কোথায় আছে? এখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে ডোর আছে, দরজা, এই দরজার এই পাশটাতে, ওই পাশটাতে আপনাদের ওয়ার্ক টেবিল আছে, অর্থাৎ যেখানে জবটা লাগানো থাকে। তারপর এই যে এই পাশটাতে দেখা যাচ্ছে যে এখানে স্পিন্ডল দেখা যাচ্ছে, এই স্পিন্ডল, এই স্পিন্ডলটির মধ্যে টুল লাগানো থাকে। এই যে আপনার স্পিন্ডল হেড এখানে দেখতে পাচ্ছেন, এটা স্পিন্ডল হেড। এই পাশে টুল চেঞ্জার ইউনিট আছে, টুল চেঞ্জার ইউনিট আছে, অর্থাৎ টুল এখানে গিয়ে জমা থাকে এবং প্রয়োজনে কমান্ড হলে এখান থেকে এসে সেই স্পিন্ডলে লাগে। তারপরে হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি জব টুল হোল্ডার, তারপর এখানে টুল টেবিল বা ভাইস, তারপরে এটা হচ্ছে আপনার এই পাশটাতে, এটা হচ্ছে আপনার এয়ার গান, আর এটা হচ্ছে কুলেন্ট গান, কুলেন্ট আপনি এখান থেকে তাক করতে পারেন। এটা হচ্ছে কন্ট্রোল পেন্ডেন্ট। হ্যাঁ, কন্ট্রোল পেন্ডেন্ট, এই পিছনে আপনার ইলেকট্রিক্যাল কানেকশন বা আদার্স। এই পাশে কিন্তু জানালা আছে, জানালা দিয়ে আপনি দেখতে পারবেন, স্বচ্ছ কাচের জানালা। এই মোটামুটি ওভারঅল কম্পোনেন্টস গুলো আমরা দেখলাম, বিভিন্ন অংশ নাম জানলাম। এবার একটু ডিটেলসে যাই। এই অংশ, এটা হচ্ছে ভিতরে যে আমব্রেলা স্টাইল টুল চেঞ্জার। হ্যাঁ, এই টুল চেঞ্জার হচ্ছে এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছেন টুল চেঞ্জার। এই টুল চেঞ্জ থেকে কিন্তু আপনার টুলটি একটি একটি করে টুল স্পিন্ডলে যায়, আবার যে টুলটি প্রয়োজন নেই সেটি আবার এই টুল চেঞ্জারে এসে জমা হয়। তো আবার যখন একটি কমান্ড দেওয়া হয় তখন সেই টুল চেঞ্জার থেকে যে প্রয়োজনীয় টুলকে সে বেছে নিয়ে আবার ওখানে স্পিন্ডলে লাগায়। তাহলে দেখুন এখানে একটি আহ, ইয়ে আছে, টুল চেঞ্জিং আর্ম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আর্মের দুই পাশে টুল হোল্ড করার জন্য সিস্টেম আছে, দুই পাশেই। তার মানে এক পাশ থেকে সে টুল চেঞ্জার ম্যাগাজিন থেকে টুলটা নেয়, এই যে এই পাশে এটা হচ্ছে, এখান থেকে এখানে জমা থাকে টুলটা, এখান থেকে নিয়ে সেইটাকে ঘুরে সার্কুলার পথে ঘুরে এই জায়গায় হচ্ছে মেশিনের স্পিন্ডল, সেই স্পিন্ডলের এখানে সে নিয়ে টুলটাকে সে ফিট করে। আবার যখন প্রয়োজন হবে তখন সে এখান থেকে এই এর মাধ্যমে নিয়ে সে আবার এখানে ঘুরে এখানে এসে টুলটাকে জমা রাখবে। এটা হচ্ছে টুল চেঞ্জারের ফাংশন। আচ্ছা, সিএনসির কন্ট্রোল পেন্ডেন্ট আমরা সম্পর্কে পরে আমরা ডিটেলস আরো জানতে পারবো। একটু এখানে দেখে নেই। ওয়ার্ক বিকন 2 নাম্বার আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন, যে এটা সাহায্যে এখানে কিন্তু বিভিন্ন বাতি কালারের, এই বাতিটা বিভিন্ন কালারে জ্বলতে থাকে। লাল বাতি হওয়া মানে হচ্ছে যে আপনার হওয়ার জন্য প্রস্তুত আছে, এইসব বিষয় আপনারা জানতে পারবেন। এখানে সামনে যে একটা অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটর, অর্থাৎ এখানে আপনার যাবতীয় কোড বা ইয়ে মেশিনের কাজ বা কন্ট্রোল যা যা করছেন আপনি সব এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে কিবোর্ড, আপনার মনিটরের ঠিক নিচেই নর্মালি কম্পিউটার মতোই নর্মাল যে কিবোর্ড, সেই কিবোর্ড অনেকগুলো কি আছে, আমরা এই কিবোর্ড সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো। এখানে আরো